আসসালামু আলাইকুম এভরিবডি। সকলকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ গোলজার হোসেন ফ্রম টেকইউটিউব। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডের ইন্টারফেসটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। মাইক্রোসফট ওয়ার্ড নামক এই প্রোগ্রামটিকে ওপেন করলেই আপনি যেকোনো ব্ল্যাংক ডকুমেন্ট বা যেকোনো মাইক্রোসফট ওয়ার্ডের কোনো ফাইল যদি ওপেন করেন তাহলে আপনি এই ইন্টারফেসে চলে আসবেন। এটা টোটালটাই হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের অফিস ইন্টারফেস। এখন আমরা মাইক্রোসফট ওয়ার্ডের এই ইন্টারফেসটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। তো এই ইন্টারফেসের প্রথমেই যে উপরের দিকে যে নীল বারটি আপনি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টাইটেল বার। অর্থাৎ আপনি যখনই কোনো মাইক্রোসফট ওয়ার্ড নামক প্রোগ্রামটি ওপেন করবেন, তার এইখানে এই যে টাইটেল বারে আপনার ডকুমেন্টসের নামটি এখানে দেখা যাবে। এখানে আমি ডকুমেন্টসটিকে কোনো নামে সেভ করিনি, তাই এখানে ডকুমেন্ট ওয়ার্ড নামে দেখা যাচ্ছে। আপনি যখনই কোনো ডকুমেন্টসকে কোনো নির্দিষ্ট নামে সেভ করবেন, তখন সেটিকে এইখানে দেখা যাবে। আর এটা হচ্ছে সার্চ বার। এইটা হচ্ছে টাইটেল বারের এই যে ডান কোণে এটা হচ্ছে মিনিমাইজ বার। এটা করলে মিনিমাইজ হয়ে যাবে দেখুন। আবার যদি আমি এখানে ক্লিক করি তাহলে সেটা আবার ভিজিবল হয়ে যাবে। আর এই যে ডান পাশের এই অপশনটা দ্বারা এই যে ডাবল স্কয়ার এটা যদি আপনার ভিজিবল থাকে তাহলে আপনি এই উইন্ডোটাকে ফুল উইন্ডো রূপে দেখতে পাবেন। আবার এখানে ক্লিক করলে দেখবেন উইন্ডোটা আসল ছোট রূপে চলে আসে। অর্থাৎ এইটার দ্বারা আপনি যদি ইচ্ছে মতো আপনার উইন্ডোটাকে ছোট বড় করাতে পারবেন। তো দেখুন এই যে আমি এটাকে কিন্তু এখন টেনে ছোট বড় করাতে পারছি। আর এখানটাতে ক্লিক করে যদি আপনি ডাবল স্কোয়ারটা নিয়ে আসেন তাহলে এটা ফুল স্ক্রিনে দেখা যাবে। তো এ তো গেল টাইটেল বার এবং টাইটেল বারের মধ্যে কি থাকে সেগুলো আমি দেখালাম। এখন আসি টাইটেল বারের নিচে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন, এই যে এটাকে বলা হয় মেনু বার। এই যে ফাইল, হোম, ইনসার্ট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, হেল্প, এগুলো প্রত্যেকটি কিন্তু এক একটা মেনু এবং এই মেনুর আন্ডারে যে সকলগুলো থাকে এইটাকে বলা হয় রিবন। এই রিবনটা অনেক সময় ভিজিবল থাকতে পারে, আবার এটাকে ইনভিজিবলও করে দেওয়া যায়। তো সেটা কিভাবে আপনাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে এখানে এই যে ডান পাশে এখানটা যদি আপনি ক্লিক করেন, খেয়াল করবেন এই যে নিচে এই অলওয়েজ শো রিবন এই অপশনটিতে টিকমার্ক দেওয়া আছে বিধায় এই রিবনটি কিন্তু সবসময় আপনার সামনে ভিজিবল হয়ে থাকছে। আপনি যদি এখান থেকে টিকমার্কটা সরিয়ে নিয়ে এই যে শো ট্যাবস অনলি এই অপশনটিতে টিকমার্ক দিয়ে দেন, তাহলে দেখবেন যে আপনার এই রিবনটি ইনভিজিবল হয়ে গেল। আপনি যখনই কোনো মেনুতে ক্লিক করবেন তখন কিন্তু সেটি আবার ভিজিবল হয়ে যাবে। আপনি চাইলে আবার এটিকে কিন্তু পার্মানেন্টলি ভিজিবল করে রাখতে পারেন যথারীতি। আবার এখানটাতে ক্লিক করে এই যে অলওয়েজ শো রিবন এই অপশনটিতে টিকমার্ক দিয়ে নিবেন। তো এই তো গেল আমাদের রিবন বারের বিষয়। রিবনের মধ্যে অর্থাৎ বিভিন্ন মেনু থাকবে এবং সেই মেনুর আন্ডারে কি কমান্ডস রয়েছে, কোন অপশন রয়েছে তা এই রিবনগুলোতে দেখা যাবে। তো দেখুন আমি এখানে হোমে দেখালাম, ইনসার্টে দেখুন এই যে প্রত্যেকটাতে কিন্তু যার রিবনটা এখানে ভিজিবল হচ্ছে। ড্র, ডিজাইন, লেআউট, এই যে রিবনগুলো দেখা যাচ্ছে। সো এটা গেল হচ্ছে টাইটেল বার এবং মেনু বার এবং তার নিচে রিবন বারের প্রশ্ন। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কুইক অ্যাক্সেস টুলবার। এই কুইক অ্যাক্সেস টুলবারটা একেবারে লেটেস্ট ভার্সনে সব নিচে দেওয়া থাকবে। আর আগের ভার্সনগুলোতে কিন্তু আপনি টাইটেল বারের এই যে বাম পাশে এইখানে দেওয়া থাকবে। আর কুইক অ্যাক্সেস টুলবারটা কি? আপনার প্রয়োজনে আপনি যে কোনো টুলকে এখানে নিয়ে এসে রাখতে পারবেন আপনার কাজের সুবিধার জন্য বা কাজের স্পিডিনেসের কারণে জন্য। ফর এক্সাম্পল আমি যদি আপনাদেরকে বলি, আপনি যদি এই ডকুমেন্টসটিকে কখনো সেভ করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে ফাইলে গিয়ে তারপরে সেভ করতে হবে। দেখুন, এই যে এইখানে গিয়ে সেভ করতে হবে। কিন্তু আপনি যদি কুইক অ্যাক্সেস টুলবারে যে এই সেভ অপশনটাকে নিয়ে এসে রাখা আছে, আপনি এখানে ক্লিক করলেই কিন্তু সরাসরি সেভ করতে পারছেন। অর্থাৎ কুইক অ্যাক্সেস টুলবার আমাকে অনেক সুবিধা দিচ্ছে যে যার মাধ্যমে আমি যেকোনো টুলসকে এখানে নিয়ে এসে রাখতে পারবো আমার প্রয়োজনে। তো কিভাবে আপনি বিভিন্ন টুলসকে এখানে অ্যাড করবেন সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এই যে খেয়াল করুন, এই যে এইখানটা থেকে যদি আপনি ক্লিক করে এই যে আপনি যে টুলটা এখানে নিয়ে আসতে চান, সেই টুলটাই যদি আপনি এখানে জাস্ট আ উম টিক মার্ক দিয়ে দেন তাহলে সেখানে কিন্তু সেই টুলসটা অ্যাড হয়ে যাবে। তো দেখুন আমি এখানে নিউ বা নতুন ডকুমেন্টস তৈরি করার যে টুলটা সেটা এখানে আমি অ্যাড করে নিব। সো দেখুন এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার সঙ্গে কিন্তু এই যে অ্যা
এই যে এটা নিউ ব্ল্যাঙ্ক ডকুমেন্টসের এই টুলটা আমি অর্থাৎ আমি তাৎক্ষণিকভাবে নতুন ডকুমেন্টস তৈরি করতে চাইলে এখন এখানে ক্লিক করলে কিন্তু নতুন ডকুমেন্টসটা তৈরি হয়ে যাবে। আ এটাই হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। তো কুইক অ্যাক্সেস টুলবারের নিচে এই যে দেখছেন সাদা এই যে এই অংশটা, এটাই হচ্ছে লেখালেখির জায়গা। এখানেই আপনি বিভিন্ন লেখা লিখতে পারবেন। এই যে আমাদের এটা লেখালেখির জায়গা। এখানেই যত লেখালেখির কাজ। তো লেখালেখির জন্য খেয়াল করবেন, আপনার এই সাদা ওয়ার্কিং এরিয়াতে আপনাকে একটি ক্লিক করতে হবে। ক্লিক করলেই দেখুন এই যে কালো খাড়া একটা ছোট্ট দাগ, এটাকে বলা হয় ইনজারশন পয়েন্ট। এই ইনজারশন পয়েন্ট আপনার যেখানে থাকবে সেখান থেকে লেখা শুরু হবে। তো আপনি এটাকে যেকোনো জায়গায় নিয়ে যেতে পারবেন। নিয়ে যেতে হলে আপনাকে জাস্ট যে জায়গায় নিয়ে যাবেন সেখানে নিয়ে গিয়ে যদি আপনি ২ বার ক্লিক করেন মাউসের লেফট বাটনে, তাহলে সেটা সেখানে চলে যাবে। দেখুন এই যে চলে আসছে। অর্থাৎ এই মাউস এই যে ইনজারশন পয়েন্টটা যেখানে যাবে সেখান থেকে আপনি লেখা শুরু করতে পারবেন। যেমন আমি এখানে লিখছি দেখুন, এই যে লেখা হয়ে গেল। তো এইভাবেই আপনি এখান থেকে লেখা শুরু করবেন। তো এটা তো আমরা আজকে সংক্ষেপে বুঝছি বা বোঝার আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা ওয়ার্কিং এরিয়া। এখানেই আপনি যত ধরনের লেখালেখি এখান থেকে সম্পাদন করতে পারবেন। আর এই যে খেয়াল করুন নিচে, সব নিচে যে এটাকে বলা হয় স্ট্যাটাস বার। মাইক্রোসফট ওয়ার্ডের স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারের একেবারেই বাম কোণে দেখুন এখানে পেজ ইনফরমেশন দেখাচ্ছে। অর্থাৎ আমার এই যে এখানে কতগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে, ততগুলো পেজ সম্পর্কে এখানে তথ্য দেওয়া হচ্ছে। আর এখন আমি ওই ততগুলো পেজের মধ্যে কোন পেজে এখন অবস্থান করতেছি সেটাও দেখা যাচ্ছে। অর্থাৎ আমার এখানে ডকুমেন্টসের ভিতরে আমি একটাই পেজ ওপেন করেছি। তাই এই যে এখানে ডান পাশে একটা ১ দেখা যাচ্ছে। আমি যদি এখানে ২ টা পেজ ওপেন করতাম, দেখুন আমি এখানে ২ টা পেজ ক্রিয়েট করছি। এই যে দেখুন এখানে এখন কিন্তু ২ উঠেছে। এই যে ২ পেজ। অর্থাৎ যতগুলো পেজ তৈরি হবে এখানে কিন্তু ততগুলো পেজ দেখা যাবে। আর আপনার কার্সরটা আপনি যেখানে রাখবেন সেই পেজটা কত নম্বর সেটা এখানে দেখা যাবে। যেমন আমি এখন যদি এই ১ নম্বরের উপরে কার্সরটা রাখি, তাহলে অবশ্যই আমার পেজের ওখানে ১ দেখা যাবে। খেয়াল করুন। এই যে দেখুন, দুটো পেজের মধ্যে আমি এখন বর্তমান ১ নম্বর পেজে অবস্থান করছি। এইটা হচ্ছে পেজ ইনফরমেশন প্রকাশ করবে। আর এই যে এখানে দেখছেন ওয়ার্ড কাউন্টস, এখানে কিন্তু আপনি এখানে আপনার এই ওয়ার্কিং এরিয়াতে আপনি কতগুলো ওয়ার্ড লিখলেন সেই ওয়ার্ডের কাউন্ট করে এখানে বলে দিবে যে আপনি এতগুলো ওয়ার্ড লিখেছেন। সাপোজ আপনি মনে করুন আপনাকে কেউ একটা এসে লিখতে বলল যে ২০০০ ওয়ার্ডের মধ্যে একটা এসে লিখো। তো আপনি এইটা দেখে বুঝতে পারবেন যে আপনার লেখায় কতগুলো ওয়ার্ড আছে। সো এখানে এটা হচ্ছে ওয়ার্ড কাউন্ট, এটা হচ্ছে পেজ ইনফরমেশন। আর এই যে ডান পাশে দেখুন খেয়াল করুন, এই যে এটা হচ্ছে পেজ ভিউ অপশন। আপনি কোন ভিউতে আছেন? প্রিন্ট লেআউট ভিউতে আছেন, না রিড মোডে আছেন, না ওয়েব লেআউটে আছেন সেটা দেখা যাবে। তো আমরা এখন কিন্তু প্রিন্ট লেআউট মোডে আছি। আর এই যে দেখুন এটা কিন্তু জুম এরিয়া, অর্থাৎ আপনার এই ওয়ার্কিং এরিয়াটাকে আপনি আপনার চোখের মানান বা চোখের দৃষ্টি প্রখরতা অনুযায়ী আপনি এটাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। যেমন আমি ধরুন এখন এটাকে বাড়িয়ে নিচ্ছি। দেখুন ১০০% দেওয়া আছে। এটাকে যদি আমি দেখুন খেয়াল করুন ১৫০% করে নিলাম। এটা কিন্তু অনেক বড় হয়ে গেল। এরপরেই রয়েছে রুলার বারের প্রসঙ্গটি। কেননা আপনি এই ওয়ার্কিং এরিয়াতে যখন লিখছেন তখন আপনার বাম দিকে কতটুকু মার্জিন ছেড়ে লেখা হচ্ছে, ডান দিকে বা কতটুকু, উপরে কতটুকু অংশ বাদ দিয়ে লিখতে হবে বা নিচে কতটুকু অংশ আপনার লেখা থাকবে, কতটুকু অংশ পর্যন্ত, সেটা নির্ধারণ করতে রুলারের কিন্তু কোনো জুড়ি নেই বা রুলার একটা অপরিহার্য বিষয়। তো এই রুলার বারটা অনেক সময় আমাদের মাইক্রোসফট ওয়ার্ডে এটা ভিজিবল নাও থাকতে পারে। প্রয়োজনে আপনি এটাকে নিয়ে আসতে পারবেন। আবার যখন খুশি সেটাকে আপনি সরিয়ে দিতে পারবেন। সেটা কিভাবে? এটা আমি এখন দেখাবো। দেখুন ১ম এ যে আপনার এই যে ভিউ মেনুতে চলে যাবেন। ভিউ মেনুতে গিয়ে যদি খেয়াল করবেন, এইখানে যদি আপনি রুলার অপশনটা দিয়ে দেন তাহলে দেখবেন সুন্দর করে আপনার এই উপরে একটা রোলার এবং বাম পাশে আরেকটা রোলার, এটা আপনাকে এটা ভিজিবল হবে। এর থেকে বোঝা যাচ্ছে দেখুন এই যে উপরে ১ ইঞ্চি ছেড়ে দেওয়া রয়েছে। আ আবার এই যে এখান থেকে বোঝা যাচ্ছে যে এটা বাম দিকেও ১ ইঞ্চি ছেড়ে দেওয়া রয়েছে। তো এটা রোলারটা খুবই আসলে একটা প্রয়োজনীয় বিষয়। এছাড়াও বিভিন্ন ওয়ার্কিং এরিয়াতে বিভিন্ন মেজারমেন্টের বিষয়টিও আমরা এই রুলার বার বা রুলার অপশন দিয়ে সারতে পারি।
সো ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের ওয়ার্ডের মাইক্রোসফট ওয়ার্ডের ওয়ার্ড ইন্টারফেস এর সঙ্গে আপনাদের একটা মোটামুটি পরিচয় করিয়ে দেওয়া। এরপরে যখন আমরা বিস্তারিত কাজ করব তখন আপনারা প্রত্যেকটা মেনু এবং মেনু বারের আন্ডারে যে সকল রিবনের মধ্যে যে সকল অপশনগুলো রয়েছে সেগুলো আমরা একে একে জানতে পারবো। সো আজকের মতো এখানে এই টিউটোরিয়াল থেকে আমরা বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সো আল্লাহ হাফেজ।